সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের ভগ্নাংশের খেলা শিখন অভিজ্ঞতার 105 পৃষ্ঠার 3 ও 4 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। বোর্ডে দেখতে পাচ্ছ আমি 105 পৃষ্ঠার 3 ও 4 নং প্রশ্ন এখানে বোর্ডে লিখেছি। 3 নং প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, প্রথমত যে নিচের 4 জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট খুঁজে বের করো। তার মানে এখানে 4 জোড়া ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের মধ্যে ছোট বড় বের করতে বলেছে। এটা কিন্তু ভগ্নাংশের তুলনারই অংশ, কিন্তু তোমরা কিন্তু আমি এর আগে একটা ভগ্নাংশের তুলনার পর্ব করেছিলাম, যেটার লিঙ্ক তোমরা নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে পাবে। হ্যাঁ, এই যে ভগ্নাংশের তুলনা পর্বটা, অর্থাৎ ভগ্নাংশের তুলনা তোমরা যারা পারবে অবশ্যই এই 4 জোড়া ভগ্নাংশেরও তোমরা সহজেই ছোট বড় বের করতে পারবে। তারপর আমরা এখন আবার সমাধান করে দেখাবো এখানে এই পর্বে। এবং এই যে ছোট বড় বের করা কিন্তু দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে সমহর করে, আরেকটা হচ্ছে লব এবং হরের গুণ করে। ঠিক আছে, প্রথমত আমরা যে প্রথম জোড়াটা দেখো 10 ভাগের 3 এবং 5 ভাগের 2, এটাকে আমরা সমহর করে করব। সমহর কিভাবে করে, হরের লসাগু নিয়ে যেটা পাবো ওইটাই হবে যে সমহর। ঠিক আছে, তাহলে এখানে হর কত, 10 ভাগের 3 হর হচ্ছে 10, 5 ভাগের 2 হর হচ্ছে 5। তাহলে সমহর করার জন্য আমাদের প্রথমত করতে হবে যে হ্যাঁ, এখানে 10 ও 5 এর লসাগু। ঠিক আছে, তাহলে 10 ও 5 এর লসাগু কত আমরা ইজিলি রাফ করতে পারি। ঠিক আছে, জাস্ট 10 5 রাফ করব। 2 দিয়ে দিলে হচ্ছে, 2 দিয়ে তো যাচ্ছে না, 5 দিয়ে দিব আমরা। 5 দিয়ে দিলে হচ্ছে 5 দ্বিগুণে 10, 5 একে 5। সরাসরি আমরা যদি এগুলো সব গুণ করি তাহলে 5 দ্বিগুণে 10 পাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট করে দেখালাম, তোমরা অনেকেই লসাগু অনেকের সমস্যা থাকতে পারে, তাই আমি করে দেখালাম। তাহলে লসাগু কত, 10 পাচ্ছি আমরা। তার মানে আমাদেরকে সমহর কত বানাতে হবে, 10 বানাতে হবে। তাহলে সমহর 10 কিভাবে করে, হ্যাঁ, এখন আমরা এই যে প্রথম ভগ্নাংশ যেটা আছে সেটার হর কত, 10। এই 10কে এই 10 দিয়ে আমরা কি করব, ভাগ করব। তাহলে এই 10, ঠিক আছে, এই যে এই 10 ভাগ এই 10টা হচ্ছে লসাগু। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু 10 ভাগ প্রথম ভগ্নাংশের হর 10 সমান কত পেলাম আমরা, 1 পেলাম। তাহলে এই যে 1 পেলাম, এই 1 দিয়ে হ্যাঁ এবার আমরা এই প্রথম ভগ্নাংশ 10 ভাগের 3কে কি করব, লব এবং হরকে গুণ করব। তাহলে কি করব, সুতরাং 10 ভাগের 3, ঠিক আছে, তোমরা চাইলে প্রথম ভগ্নাংশ 10 ভাগের 3 দিয়েও লিখতে পারো। আমি সরাসরি 10 ভাগের 3 ইকুয়াল টু আমরা 10 ভাগের 3 যে গুণ, মানে লবের সাথেও এই যে ভাগফল 1 গুণ দিলাম, হরের সাথেও ভাগফল 1 গুণ দিলাম। ফলে কি আসলো, নিচে আসবে যে 10 একে 10, উপরে 3 একে 3, মানে এটা যেরকম এরকমই থাকলো। আবার দেখো, এবার আমরা কি করব, আবার এই লসাগু 10কে আমরা পরবর্তী ভগ্নাংশ যেটা আছে 5 ভাগের 2, এটার হর 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো যে কত, 2 পেলাম। তাহলে সুতরাং এবার পরবর্তী ভগ্নাংশটা কত, 5 ভাগের 2। এই 5 ভাগের 2 সমান এই 5 ভাগের 2 এর লবকেও 2 দিয়ে গুণ করব। এই 2 কুত থেকে এই যে এখানে আমরা যে ভাগফল 2 পেলাম, এই 2 এখানে লবকেও গুণ হরকেও গুণ দিলে নিচে পাচ্ছি 10, উপরে পাচ্ছি 2 দিয়ে গুণে 4। তাহলে 10 ভাগের 4, এই যে দেখো তোমরা 10 ভাগের 3 একটা পেলাম, 10 ভাগের 4 একটা পেলাম। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এটাও হর 10, এটাও হর 10, এটাই হয়ে গেল যে সমহর। তাহলে সমহর যদি আমরা পেয়ে যাই, তারপর ভগ্নাংশের তুলনা কিভাবে করে, লব দিয়ে করে। কিভাবে, ভগ্নাংশের হর একই হলে, এটা আমি একটা সূত্রের মতো বলছি, তোমরা আমার মুখের কথা থেকে প্রয়োজনে লিখে নিতে পারো। ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মান বড়। তাহলে এখানে কোন ভগ্নাংশটার মান বড়, লব বড়, এখানে যে 4 এটা বড়, তার মানে 3 ক্ষুদ্রতর। কিন্তু তাহলে আমরা কি লিখতে পারি এখানে, হ্যাঁ, এখানে 3 ক্ষুদ্রতর। আচ্ছা তোমরা, আমি তো শর্টকাট না লিখে আমি একটু বিস্তারিত লিখি যেন তোমরা প্রথমবার বুঝতে পারো। এখানে ভগ্নাংশ দ্বয়ের বোঝার জন্য আমি বিস্তারিত লিখছি। দ্বয়ের লব, হ্যাঁ, লবের তুলনা করে পায়। আচ্ছা, লবের তুলনা করে পায় কত, বা তোমরা এই শুধুমাত্র ভগ্নাংশ দ্বয়ের লবের তুলনা করে পাই দিয়ে লিখো। হ্যাঁ, কত, 3 এবং 4-এর মধ্যে তুলনা হচ্ছে কত, 3 ছোট, তাহলে ছোট হলে ছোট চিহ্ন। তাহলে 3 ক্ষুদ্রতর 4, তাহলে 3 ক্ষুদ্রতর 4 মানে কি, তার মানে হচ্ছে
এই 3টা কত? 3টা হচ্ছে 10/3, ঠিক আছে? তোমরা নিচে নিচে লিখতে পারো যে 10/3, হ্যাঁ 10/3 ক্ষুদ্রতর এই 10/4, ঠিক আছে? তোমরা এর পরে চাইলে লিখতে পারো সুতরাং, হ্যাঁ সুতরাং এই যে আমরা এই যে 10/3 এটা, এই যে 3 এটা কার? 10/3 কিন্তু 10/3-এরই, তাহলে 10/3, হ্যাঁ ক্ষুদ্রতর এই যে 10/4, এই 10/4 এটা কার ছিল? এটা ছিল যে 5/2 এর, তাই না? এই 5/2, তাহলে কি লিখবো আমরা? 5/2, ঠিক আছে? এই যে আমরা ভগ্নাংশ দ্বয়ের মানে এই যে প্রথম জোড়া ভগ্নাংশ জোড়ার আমরা তুলনা করলাম 10/3 ক্ষুদ্রতর 5/2, একদম সহজ কিন্তু। তাহলে এটা কিভাবে করলাম? সমহর করেই কিন্তু করলাম আমরা এটা, ঠিক আছে? সমহর করে আমরা 10/3 5/2 এর মধ্যে তুলনা করে 10/3কে ক্ষুদ্রতর পেলাম। আর তুলনা কি যে সমহর বানানোর পর তুলনা কিভাবে করে? যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মান বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি 10/4 এটার যে 4 লব এটা বড়, তাই অবশ্যই 10/4 বড় হবে, তার মানে 10/3 ক্ষুদ্রতর। এটা গেল যে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি জাস্ট আমি এখানে পাশে দেখাইলে তোমরা বুঝাই দিব, জাস্ট বুঝাই দিলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা করার ক্ষেত্রে এই পদ্ধতিটা করবে। আর আরেকটা সহজে বের করার একটা নিয়ম, সেটা হচ্ছে দেখো 10/, আচ্ছা ভগ্নাংশ আমি এখানে লিখছি, দেখো 10/3 আর একটা হচ্ছে 5/2। আমরা কি করব? এই প্রথম ভগ্নাংশের লবের সাথে মানে যে এরকম ক্রস, ঠিক আছে? এটা লবের সাথে হর, এইটার সাথে এটা, ঠিক আছে? তাহলে গুণ করলে কি হবে? দেখো গুণ করলে হবে যে 3 5 15, প্রথমটা আমরা 15 পাচ্ছি, আবার দ্বিতীয়টা কি পাচ্ছি? 10 দিয়ে গুণে 20 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কিভাবে 15 কিভাবে পেলাম? প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর। আবার দেখো এই 20টা কিভাবে পেলাম? প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, তাহলে গুণ করে 20 পেলাম। তাহলে 15 এবং 20-এর মধ্যে কে ছোট কে বড়? 15 ছোট, তাই আমরা কি করব? 15 ক্ষুদ্রতর 20, তার মানে এই 15টা কার? 15টা প্রথম ভগ্নাংশের সাথে তো করে পেয়েছি, তাই আমরা মানে প্রথমটা অবশ্যই প্রথম ভগ্নাংশের হবে, তাই আমরা এখানে কি লিখবো? এটা লিখবো যে অবশ্যই এই 15টা, তাহলে 10/3কে আমরা ছোট বানাবো এবং 5/2কে আমরা কি বানাবো? বৃহত্তর বানাবো, ঠিক আছে? এইভাবেই কিন্তু তোমরা করবে। আচ্ছা এটা তাহলে এই শর্টকাট আমি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এভাবে দেখাবো পাশে। এবার আমরা দ্বিতীয়টা করি, ঠিক আছে? সবগুলো করার দরকার নেই আসলে, একটা সহজভাবে একটা বুঝলে একটা দুটো দেখাই দিলে কিন্তু বাকিটা তোমরা ইজিলি পারবে, ঠিক আছে? তোমরা যদি একটু মনোযোগী হও অবশ্যই তোমরা সবগুলো নিজেরাই পারবে। আচ্ছা এবার দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে, দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে হর সমহর বানানোর জন্য 9 ও 7-এর লসাগু নিতে হবে। তাহলে দেখো এখানে এটা দ্বিতীয়টা করছি, ঠিক আছে? এই যে এটা করছি এখন, যে এখানে 9 ও 7-এর লসাগু, তাহলে 9 এবং 7-এর লসাগু কত? এখানে আমরা দেখতে পাচ্ছি 7 মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা হলে একটা যদি মৌলিক সংখ্যা, তাহলে আমরা সরাসরি কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে 7 নং কত? 7 নং হচ্ছে 63, ঠিক আছে? তাহলে 63 আমরা পেলাম যে লসাগু, ঠিক আছে? লসাগু 63 পেলাম। এবার এই যে লসাগু 63কে প্রথম ভগ্নাংশের হর 9 দিয়ে ভাগ করব, ভাগ করলে এখানে ভাগফল পাচ্ছি 7। সুতরাং এবার এই যে প্রথম ভগ্নাংশ কত? 9/5 সমান, হ্যাঁ আবার 9/5 লিখে লবের সাথে গুণ দিব যে ভাগফল 7, আবার গুণ হরের সাথেও গুণ দেবো একই, এই যে 7। এবার উপরে পাচ্ছি 5 7 35, নিচে পাচ্ছি 7 নং 63। এবার পরবর্তী আবার কিন্তু আমরা ওই যে লসাগু 63কে ভাগ দেব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা, ঠিক আছে? একদম ইজি কিন্তু। এটা কত? 9 পাচ্ছি। তাহলে সুতরাং এবার দ্বিতীয় ভগ্নাংশ 7/4, এই যে 7/4 আমরা লিখলাম, সমান আবার আমরা 7/4 লিখব, গুণ, এবার গুণ দিব যে কাকে? লবকে গুণ দিব, এই যে এই 9 দিয়ে লবকে গুণ দিব, 9 দিয়ে হরকেও গুণ দিব। তাহলে নিচে পাচ্ছে 7 নং 63, উপরে পাচ্ছে 4 নং 36। তাহলে দেখো এবার যে 63 মানে সমহর হয়ে গেল কিন্তু, হ্যাঁ সমহর হয়ে গেল, তাই না? তাহলে সমহর হলে তুলনা কিভাবে করে? তোমরা আমার সাথে সাথে বলো যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মান বড়, তাই না? তাহলে এখানে আমরা লব বড় কোনটার দেখতে পাচ্ছি? এই 36টা বড়, তাহলে 35 ছোট, ঠিক আছে? তাহলে আমরা এবার ওই যে ভগ্নাংশ দ্বয়ের, আচ্ছা ওটাও লিখি, ভগ্নাংশ দ্বয়ের লবের তুলনা করে পাই, লবের তুলনা করে পাই, তাহলে কি পাই আমরা? এই যে 35 ক্ষুদ্রতর 36,
তাহলে 35টা কার ছিল? 35টা ছিল যে 63/35, ঠিক আছে, ক্ষুদ্রতর 63/36, ঠিক আছে। এইগুলো বা দিয়ে দিয়ে লিখতে পারো বা সমান দিয়ে লিখতে পারো। আচ্ছা, আবার বা দেই বা সুতরাং দিয়ে দিই এখানে সরাসরি। তাহলে 63/35টা কার? 63/35 হচ্ছে 9/5, তার মানে 9/5 ক্ষুদ্রতর এই যে 63/36টা কার? 7/4, 7/4। একদম ইজিলি আমরা ভগ্নাংশ দুটোর মধ্যে তুলনা করে নিলাম। তাহলে এই পদ্ধতিতে করলে এটা কিভাবে হবে দেখো, একদম ইজি কিন্তু। আমরা জাস্ট করব কি, আমরা জাস্ট প্রথমত 9/5, 9/5 এবং 7/4 লিখলাম। এবার ওই যে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করো, তাহলে 5 7 কত? 35। এবার এই যে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করো, 4 নং কত? 4 নং হচ্ছে 36 নাকি? তাহলে 35 36-এর মধ্যে তুলনা করলে 35টা ছোট পাই, তার মানে অবশ্যই প্রথমটা যেহেতু ছোট, তার মানে অবশ্যই 9/5 ছোট, 7/4 হচ্ছে বড়, ঠিক আছে। একদম ইজি কিন্তু এটা, এই পদ্ধতিটা হচ্ছে মুখোমুখি সহজে বের করার হচ্ছে এইটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু বাকি দুইটাও কিন্তু তোমরা পারবে, তাই না? তাহলে আমি জাস্ট আরেকটা করে দেখাবো এখান থেকে। এই যে 15/7, 12/9টা করে দেখাই, তারপর আমরা এই 4 নংয়ে চলে আসবো, ঠিক আছে। এইটা তোমাদের জন্য বাড়ির কাজ, এগুলো একদম ইজি কিন্তু, ঠিক আছে। বুঝে থাকলে একদম ইজি। সো তোমরা ভয় পাবে না, তোমরা বুঝে বুঝে নিজে নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে। আবার কি, এই যে এটা প্রথমত আমরা সমহর করে করবো, ঠিক সমহর করে কিভাবে করে? হরের ভগ্নাংশদ্বয়ের হরের লসাগু বের করেই কিন্তু সমহর বানায়। হ্যাঁ, তাহলে সমহর কিভাবে করবো? আমরা এখানে হর কত? ওই যে 15, আচ্ছা হর না লিখে আমরা সরাসরি 15 লিখি। 15 ও 12 এর লসাগু, ঠিক আছে, লসাগু। তাহলে লসাগুটা এখন দেখো 15 এবং 12 আমরা তো হুট করে বলতে পারছি না, আমরা তাই এখানে কি করি, আমরা এখানে রাফ করতে পারি। লসাগু রাফ করছি এখন আমরা, কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, তাই না? তাহলে 3 দিয়ে দিলে হচ্ছে কত? 3 দিয়ে দিলে 3 5 15, হ্যাঁ, আর 3 4 12, আর যাচ্ছে না, তাহলে আমরা সবগুলো গুণ করে দেবো। 3 5 15, 4 15 60, বা এইভাবে করতে পারে 4 5 20, 3 20 60, তার মানে আমরা 60 মানে 60 আর কি, 60টাই পাচ্ছি আমরা কি? লসাগু, ঠিক আছে। একদম ইজি কিন্তু। এখন এই লসাগু দিয়ে কাজ কি করতে হবে তোমরা তো জানোই নাকি? এই লসাগু দিয়ে এখন প্রথম ভগ্নাংশ, এখন আমরা এটা করছি, ঠিক আছে, এটা করছি। তাহলে লসাগু 60 দিয়ে 60 ভাগ ওই যে প্রথম ভগ্নাংশের হর 15, তাহলে এবার 60কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 4 15 60, তার মানে 4 পাচ্ছি আমরা। তাহলে সুতরাং এবারে যে প্রথম ভগ্নাংশ 15/7 সমান কি হবে? 15/7 আবার লিখব, গুণ লব এবং হরকে একই সংখ্যায় যে ভাগফল 4 পেয়েছি, 4 দিয়ে গুণ দেব। গুণ দিলে কি হবে? এটা নিচে হবে যে 60, উপরে 4 7 28, ঠিক আছে। আবার এখানে দেখো, আবার আমরা লসাগু 60কে ভাগ দিব, যে 60কে প্রথমে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ ভাগের ক্ষেত্রে কিন্তু এগুলা কি কি চেঞ্জ করা যায় না, ভাজ্য এবং ভাজকের স্থান পরিবর্তন করলে সমস্যা আছে কিন্তু, হ্যাঁ। তাহলে এটা তোমরা জানো, এগুলো তোমরা পঞ্চম শ্রেণী 4র্থ শ্রেণীতে এখানে পড়েছো। আচ্ছা, এবার কত যাবে? আমরা জানি 5 12 60 নাকি? 12 এর নামটা 5 12 60, তাহলে 5 এখানে পেলাম। সুতরাং এবার এই যে এটা কত? 12/9 দ্বিতীয় এই 12/9 দ্বিতীয় ভগ্নাংশটা আর কি, সমান, এবার কি করব? আবার 12/9 লিখবো আমরা, 12/9 গুণ লবকে গুণ দিব 5 দিয়ে, হরকেও একই 5 দিয়ে গুণ দেবো। তাহলে নিচে পাচ্ছি আমরা 5 12 60, উপরে পাচ্ছি 5 নং 45, ঠিক আছে। এবার আমরা সহজে ভগ্নাংশ দ্বয়ের, হ্যাঁ, ভগ্নাংশ দ্বয়ের লবের তুলনা করে পাই, লবের তুলনা করে পাই, তাহলে কী পাই? তুলনা করে আমরা পাই যে 28টা ছোট 45 বড়, যে 28 ক্ষুদ্রতর, হ্যাঁ 28 ক্ষুদ্রতর কত? 45 নাকি? তার মানে এই 28টা কার ছিল? বা 28টা ছিল যে 60/28, তাই না? ক্ষুদ্রতর 45টা ছিল 60/45, ঠিক আছে। সুতরাং দেখো 60/28টা কার? 60/28 হচ্ছে প্রথম ভগ্নাংশ 15/7, তার মানে 15/7 ক্ষুদ্রতর। আরেকটা কত? 60/45টা হচ্ছে 12/9, 12/9, ঠিক আছে। আমরা সবকটাই কিন্তু এখানে যে তিনটা করলাম সবগুলা কিন্তু এই যে প্রথম ভগ্নাংশ ছোট ছোট পেলাম, ঠিক আছে। এটা সমস্যা না, আমরা জাস্ট কাজ করে যাব, যেটা আসবে সেটাই উত্তর আর কি, ঠিক আছে। এবার দেখো এটা সহজ পদ্ধতি কিভাবে করব। প্রথমত আমরা ভগ্নাংশ দুটো লিখলাম, ঠিক আছে, ভগ্নাংশ দুটো লিখলাম।
এবার এই যে 8 গুণনের মতো করে লবের সাথে হর, হ্যাঁ এই যে এটার সাথে হরের সাথে লব, ঠিক আছে, গুণ করব। 7 12 কত, হ্যাঁ আমরা সুন্দর করে ঠিকভাবে লিখলাম কিনা, হ্যাঁ লিখলাম। 7 বার আমরা এই যে সহজে গুণ করতে পারি, 7 দিয়ে গুণে 14, তার 1 আছে হাতে, 7 থেকে 7 এটা 8, এই যে 7 12 84। তারপরে পেলাম যে এবার 9 15 গুণ করবো, আমরা মুখে মুখে করতে পারি। এই 9 এর সাথে প্রথমত একক 5-এর গুণ করো, 5 নং 45-এর 5, হাতে 4 আছে, 9 একে 9, 9 আর 4 হচ্ছে কত 13, 9 4 হচ্ছে 13, 135। তার মানে যেটা ক্ষুদ্রতর 84 কিন্তু ক্ষুদ্রতর, তার মানে হচ্ছে 15/7 ক্ষুদ্রতর কত 12/9। একদম ইজি কিন্তু, তাই না? তাহলে আমরা এই যে প্রথমটা, দ্বিতীয়টা এবং চতুর্থটা সমাধান করলাম। এই 3 নাম্বারটা তোমরা সুন্দর করে সমাধান করো, একদম ইজিলি পারবে আশা করি। আমি এখানে 2টা পদ্ধতি দেখালাম, এটা একটা পদ্ধতি সমাহার করে করা এটা, আর এটা হচ্ছে সহজে কি লব এবং হরের গুণ দিয়ে, ঠিক আছে, লব এবং হরের গুণ দিয়ে এইভাবে সহজে আমরা দ্রুত নির্ণয় করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধানে চলে যাব, ঠিক আছে। আর তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমাদের আজকের ভিডিওর যে 105 এবং 106 পেজটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার 4 নং প্রশ্নে কী বলা হচ্ছে দেখো, নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশকে তো আমরা খুব সহজেই অপকৃততে প্রকাশ করতে পারি, তাই না? কিভাবে, জাস্ট আমি একটা দেখাই যে 2/7/3 কিভাবে করা শিখেছিলাম আমরা, যে অপকৃততে নিয়ে যাচ্ছি কিন্তু প্রথমত হর একই লাগবো। এবার হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ, 7 দিয়ে গুণে কত 14, ঠিক আছে, মানে 2 গুণ ওই যে 7, তারপর হচ্ছে যোগ 3, গুণের কাজ আগে করতে হয়, তার মানে কত 7 দিয়ে গুণে 14 যোগ 3, তার মানে হচ্ছে কত, উপরে হচ্ছে 17, তার মানে হচ্ছে 7/17, এই যেটাই হচ্ছে অপকৃত। এখন এটা তো আমরা এইভাবে করলাম যে, কিন্তু এখানে প্রশ্নে কিভাবে সমাধান করতে বলছে, কাগজে গ্রিড এঁকে। এখন আমরা কাগজে গ্রিড এঁকে কীভাবে 7/17 আমরা আনবো, এগুলাই আমরা এখন দেখবো, জানবো, ঠিক আছে। তাহলে এটার জন্য প্রথমত দেখো আমরা কটা করছি, প্রথমত হ্যাঁ প্রথমত এখানে দেখো 2/7/3, হর কত, এখানে হর হচ্ছে 7, হর যত পাবো আমরা কাগজের গ্রিডটা তত ভাগ করবো। এখানে হর পাচ্ছি 7, তার মানে আমরা কাগজের গ্রিডটা তত ভাগ করবো। আমি জাস্ট একটা দেখাই, করার পর আমি এটা কিন্তু একটা ভালোভাবে শেষে কিন্তু বুঝাই দিব। দেখো প্রথমত আমরা এই 2 আঁকবো, 2 আঁকার জন্য আমরা 2টা কাগজ আঁকবো, ঠিক আছে। এই যে একটা কাগজ, মনে করো এটা একটা কাগজ, আর একটা কাগজ নিলাম, ঠিক আছে, একটু সমান সাইজের হতে হবে, ঠিক আছে। আমার বোর্ডে একটু 19-20 হতে পারে, মানে একটু বড় ছোট হতে পারে, তোমরা কাগজ একটু সমান আকারে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এবার কয় ভাগ করবো আমরা, 7 ভাগ করব, ঠিক আছে। এটা 2 করছি, 2টা করছি, 7 ভাগ কেন করছি এটা একটু পরে বলছি। 7 ভাগ করব আমরা, এই যে 1 2 3 4 5 6 7, এটাও 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা হয়ে গেল। তাহলে এই 7টা আমরা সম্পূর্ণটা কি করে দিব, সম্পূর্ণটা আমরা ভরাট করে দেব, রং দিয়ে ভরাট করে দেব, ঠিক আছে। রং দিয়ে ভরাট বলতে আমরা কিভাবে করতে পারি, আমি জাস্ট আচ্ছা এইভাবে দেখাই। এটা মনে করো যেভাবে আমরা কি করে দিলাম, এগুলো ভরাট করে দিলাম, ঠিক আছে, এবার আমরা ভরাট করে দিলাম, 7টা আমরা ভরাট করে, বা একেবারে সম্পূর্ণটাই রং করে দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। মাঝখানের এগুলো তো বোঝাই যাবে, ঠিক আছে। এটা আমরা কি করলাম, যে 2টা এখন আমরা করলাম, ভরাট করে দিব আর কি। এই 2টা যে আমরা করলাম, এই 2টা আমরা আঁকলাম, যে 2 আঁকলাম, যে তাহলে 2 কীভাবে, এখানে কত, এখানে 1, এখানে 1 হলো কত 2। এখন এই যে এখানে যে 1 বলছি, এই 1টা কীভাবে, তোমরা নিশ্চয় জানো, এর ভগ্নাংশের হর কত 7, তোমরা নিশ্চয় জানো লব এবং হর সমান সমান হওয়া মানে কিন্তু 1, তাই না? তোমরা নিশ্চয় অনেকে জানো, যারা জানো না তারা এখন জেনে নাও। লব এবং হর, ভগ্নাংশের লব হর একই হওয়া মানে হচ্ছে ফলাফল 1। তাহলে এই যে এই 1 থেকে এই যে 7/7 মানে হচ্ছে 1, আবার আরেকটা 7/7 মানে হচ্ছে 1, তাহলে 2টা 1 যোগ করা মানে হচ্ছে কত, 2টা 1 যোগ করা মানে হচ্ছে সমান সমান 2, তাই না? তাহলে এখানে এই 1 মানে হচ্ছে 7/7, 7/7 আর কি, এটা 7, সমান সমান 1 আর কি, এটাও 7/7 সমান সমান 1। তাহলে 1 যোগ করলে কিন্তু 2, তাহলে আমরা কিন্তু এখন কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এগুলো জাস্ট বোঝার সুবিধার্থে আমরা করলাম, যেটাকে বোঝার সুবিধার্থে লিখলাম, যে আশা করি এগুলো বুঝতে পেরেছো।
তাহলে তোমরা যেগুলো আরও আরও করলে তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে এখন আমরা 2 আঁকলাম, এবার এই যে 7/3 কীভাবে আঁকবো, তার মানে আমাদের আরও একটা কাগজ লাগবে। আমরা আরও একটা কাগজ নেব, একই সাইজের নেবে, কিন্তু আমার সাইজগুলো একটু ছোট বড় হচ্ছে, আমি হাতে আঁকছি তাই তোমরা একটু খাতায় স্কেল দিয়ে ম্যাপে সুন্দর করে একই সাইজের নিয়ে একই ভাগ করে, এটাও 7 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4, 5, 6, 7। এখন এই তৃতীয়টাতে কিন্তু এটা 7/3, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নাই। আর পূর্ণ সংখ্যা হলে মানে এই যে এগুলো 2 মানে হচ্ছে পূর্ণ সংখ্যা 1 1, দুইটা 1 1, কিন্তু দুইটা 1 1, তাই এগুলো সবগুলো পোড়াটাই মানে 7 ভাগ করার পর পোড়াটাই রং করে দিয়েছিলাম। আবার এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু 7/3। 7/3 মানে 7 ভাগ আমরা করলাম, করার পর রং করব যে এখানে 3 ভাগ, রং করব যে কয় ভাগ, 3 ভাগ, জাস্ট 3 ভাগ রং করব, কারণ এটা হচ্ছে 7/3। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে 1 1 2, আর এটা হচ্ছে 7/3, তাই না? এটা হচ্ছে 7/3। আশা করি বুঝতে পেরেছো। আর এটা 7/3 কীভাবে, কারণ আমরা যেখানে যত ঘর ভাগ করব সেটাকে আমরা হর, তার মানে এখানে টোটাল 7 ভাগ, তাই 7, আর 3 ঘর রং করা হয়েছে তাই 3, ঠিক আছে। আর এই যে প্রত্যেকটা ঘরের মান কত, প্রত্যেকটা ঘর যেহেতু এগুলো 7 ভাগ, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে কিন্তু 7/1, ঠিক আছে। তোমরা 7/1, 7টা 7/1 যদি যোগ করো তাহলে 7/, কী পাবা তোমরা, হ্যাঁ 7/7 পাবা। 7/7 মানে 1 পাবা, ঠিক আছে, 1 অংশ পাবা। মানে এখানে এগুলো আর কি 7/1, 7/7টা যোগ করলে হচ্ছে কি তোমরা কিন্তু একই পাবে। যাই হোক, এই 3টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এগুলো তো আমরা জাস্ট প্রথম এটা জাস্ট ওই মিশ্র করলাম, যে এখন এটাকে কি করতে হবে আমাদের, এটাকে আমাদের অপকৃততে নিয়ে যেতে। তাহলে অপকৃততে নিয়ে যাওয়া মানে কি, অপকৃততে নিয়ে যাওয়া মানে এই 3টা কিন্তু একসাথে নিয়ে আসবে, একসাথে একটা কাগজের মধ্যে। তাহলে একসাথে একটা কাগজে কিভাবে করবে দেখো, আমরা সমান সমান দিয়ে এখানে এই 3টাকে একসাথে এইভাবে আমরা একসাথে করে দিতে পারি। এটা একটা বড় কাগজ আঁকলাম, ঠিক আছে। এবার এখানে যে এই একটাকে আমরা মনে করো যে এইভাবে 1টা 2টা 3টা, জাস্ট 3টা নিলাম। তো আমরা 3টা নেওয়ার পর এখন প্রত্যেকটা কিন্তু 7 ভাগ করে করতে হবে। 2টা তো আমাদের সম্পূর্ণ, ঠিক আছে, এগুলো 7 ভাগ, 1 2 3 4 5 6 7, মনে করো এখানে 7টা, এগুলো পড়াটা আমরা ভরাট করে দেব, তোমরা যেভাবেই ভরাট করো না কেন। এটাও 1 2 3 4 5 6, হ্যাঁ 7 ভাগ করার পর এগুলো আমরা ভরাট করে, তোমরা কিন্তু প্রত্যেকটা ভাগ কিন্তু সমান সমান হতে হবে, কারণ এখানে প্রত্যেকটা ভাগের মান সমান। এটাও তেমনিভাবে আমরা 7 ভাগ করব, হ্যাঁ 3 4 5 6 7, ঠিক আছে। 7 ভাগ করার পর এখানে ভাগ করবো যে কয়টা, 3টা, কিন্তু যেহেতু একটা 7/3, এই যে একটা 7/3, তাহলে এই যে এই পোড়াটা মিলে হচ্ছে কত, এই পোড়াটা মিলে হচ্ছে মানে এটা হচ্ছে 7/3-এরটা, তাহলে এই যে এই পোড়াটা মিলে হচ্ছে 7 ভাগের, ওই যে আমরা অপকৃত কত পেয়েছিলাম, 7/17 পেয়েছিলাম, এই পোড়াটা হচ্ছে 7/17, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 কোত্থেকে আসলো, এটা এই 2 আর কি, ঠিক আছে। এই 2টা মিলে হচ্ছে 2, 7/3 করে আমরা পেলাম যে এই যে 2 সমস্ত 7/3-এর অপকৃত ভগ্নাংশ কত, 7/17। তোমরা চাইলে এটাতে নিচে লিখে দিতে পারো, চাইলে 7/17 তোমরা চাইলে লিখে দিতে পারো, কোনো সমস্যা না, ঠিক আছে। তাহলে আমরা এই যে প্রথমটা আমরা কি করলাম, এই যে কাগজে গ্রিড 1-এ অপকৃত ভগ্নাংশে প্রকাশ হচ্ছে এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। বাকি দুটোও আমরা করে দেখাচ্ছি, একদম ইজি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আরেকটা এটা নিচে করে দেখাই, খ নাম্বারটা মুছতে হলে তখন মুছবো। দেখো 5, এখন 5-এর জন্য কিন্তু আমাদের অনেকগুলা করতে হবে, হ্যাঁ এটা তো অনেক বড় হয়ে যাবে। দেখো 5, তাহলে 5 কী করতে হবে আমাদের, এই যে যেহেতু হর 8 আছে, তাহলে আমরা প্রত্যেকটা এরকম প্রত্যেকটা কিন্তু ঘর 1-এ 8 ভাগ 8 ভাগ করতে হবে, ঠিক আছে। আমরা একটু ছোট করে আঁকি, যেহেতু অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একটু ছোট করে আঁকবে, তাহলে তোমাদেরও খাতায় জায়গা কম যাবে আর কি, ঠিক আছে। ছোট করে একেবারে 8 ভাগ করো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এই যে 8 ভাগ করলাম। এখন যে 5 বানানোর জন্য আমাদের এরকম 8 ভাগ করে 8 ভাগটা সম্পূর্ণ যদি আমরা ভরাট করে দিই, তাহলে হবে যে কত, এটা যদি আমরা সম্পূর্ণ ভরাট করে দেই তাহলে হয়ে যাবে যে 8 ভাগের 8,
হ্যাঁ মানে এক আর কি, এটা হচ্ছে সম্পূর্ণ এক অংশ, এটা হচ্ছে 8/8 বা এক অংশ, তাই না? মানে এক আর কি। তাহলে এরকম এক আমাদের এই 5-এর জন্য এক লাগবে কয়টা? এক লাগবে কিন্তু 5টা লাগবে। তাহলে এই যে 8/8 মানে যে সম্পূর্ণ করে আমরা একটা পেলাম, তাহলে আরও একটা লাগবে আমাদের, 2টা হলো। হ্যাঁ তারপরে যে 3টা হলো, 3টা করব আমরা, 4টা করব, সর্বশেষ 5টা, নাকি? 5টা লাগবে এবং প্রত্যেকটা কিন্তু কয় ভাগ করে হবে? 5 ভাগ করে, সরি 8 ভাগ করে হবে। এই যে 8 ভাগ, এই যে 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ কর। প্রত্যেকটা কয় ভাগ দেখাতে হবে? 8 ভাগ। হর যত আমরা তত ভাগ দেখাবো। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, নাকি? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এটা দেখো 1 2 3 4 5 6 7 8। এবার এগুলো আমাদেরকে সম্পূর্ণটা ভরাট করে দিতে হবে, ঠিক আছে? আমরা রং দিয়ে হোক যা দিয়ে হোক আমরা এগুলো সুন্দর করে, আমি জাস্ট দাগ দিয়ে দেখাচ্ছি একটু, যাতে যেন এগুলো ভরাট করে দিয়েছি এরকম বোঝা যায়। ঠিক আছে, ভরাট করে দিয়েছি। অনেক সময় যাচ্ছে তাই না? যাই হোক, তোমরা বুঝতে পারলেই হলো। আশা করি তোমরা বুঝতে পারছো সহজে। আচ্ছা, এই যে আমরা ভরাট করে দিলাম, ঠিক আছে? যাই হোক, ভরাট করে দিলাম। এই যে ভরাট করে আমরা কত পেলাম? এখন আমরা কিন্তু এগুলো কিন্তু একটা সম্পূর্ণ এক এক করে, সম্পূর্ণ 8/8, একটা কিন্তু 8/8 করে, কিন্তু 8/8 মানে হচ্ছে এক। তাহলে যে একটা এক, দুইটা, 5টা এক মানে হচ্ছে আমরা এখন ওই যে এই 5টা আঁকলাম, যে এখানে এই 5 আঁকার পরে 8/5 আঁকার জন্য আমাদের আরও একটা আঁকতে হবে, আরও একটা সুন্দর করে আমরা একে এবার কি করব? এটাও 8 ভাগ করবো। 1 2 3 4 5 6 7 8, এই যে 8 ভাগ করার পর রং করব আমরা কয়টা? ভরাট করব কয়টা? 5টা, কিন্তু যেহেতু 8/5, তাহলে এই যে 1 2 3 4 5, জাস্ট এতটুকু অংশ আমরা কি করব? এতটুকু অংশ আমরা রং করব, ঠিক আছে? এতটুকু আমরা রং করব। রং করার পর 3টা খালি থাকবে কিন্তু, তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের 8/5, ঠিক আছে? তাহলে এই সম্পূর্ণটা সবগুলো এখন যোগ করলে, হ্যাঁ সবগুলো যোগ মানে যোগ বলতে কি? যোগ বলতে আমরা অপকৃততে নিয়ে যাচ্ছি। সবগুলো যদি অপকৃততে নিয়ে যাই কি হবে? অপকৃততে নিয়ে গেলে আমাদের সুন্দর করে এগুলো সব, এই দেখো অপকৃতিতে নিয়ে যাওয়া মানে হচ্ছে এই সবগুলোকে আবার আঁকা, এই সবগুলোকে একসাথে করে এরকম এটার মতো করে একসাথে করা, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি তো পারবে, তাই না? এটা আমি না করে জাস্ট মুখে বলে দিচ্ছি। এটা একটা কাগজ, বড় কাগজ মনে করো, এটার মধ্যে বা পৃষ্ঠা মনে করো, এটার মধ্যে আমরা এখন এই যে এই 5টা মানে এইগুলো সবগুলো যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে যেটা হবে সেটাই হবে যে আমাদের এটার অপকৃতটা, এবং এটার মান হবে কত? ওইটার মান হবে যে এটাকে যদি আমরা অপকৃততে নিয়ে যাই তাহলে কত হয়? আমরা জাস্ট একটু রাফ করে দেখি, মুখোমুখিও করতে পারে যে হর তো 8 হবে, তারপরে এই যে হর 8-এর সাথে পূর্ণ সংখ্যা গুণ করলে 5 8 40, 40-এর সাথে 5 যোগ করলে 45, তার মানে এখানে যেটা আসবে সেটার মান হবে যে 8/45, এটা হবে যে 8/45, মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা হবে যে, বা এদিকে আমরা লিখে দিতে পারি ছোট করে, ঠিক আছে? এটা হবে যে 8/45, 8/45টা এখানে আমরা পাবো। এখানে আমরা কয়টা? জাস্ট আমরা 1 2 3, ঠিক আছে? এগুলো একটু তাড়াহুড়া করে করছে তাই বিশ্রী হচ্ছে। 4 5, এই 5টা তো এই 5টা আঁকলাম, তারপর হচ্ছে যে 6 নাম্বার এটা, এবং এখানে প্রত্যেকটা কি করব আমরা? প্রত্যেকটা কিন্তু 8 ভাগ করে 5টা কিন্তু সম্পূর্ণ ভরাট করে দেবে। যে এটা 5 ভাগ 8 ভাগ 8 ভাগ করে 5টা সম্পূর্ণ, এই যে মানে এই 5টা এখানে আবার আঁকবো, এবং এই যে 8/5 এখানে 8 ভাগ করে একটা কি করব, ঠিক আছে? তোমরা এগুলা কিন্তু এরকম মনে করো, এগুলো হচ্ছে এখানে 8 ভাগ 8 ভাগ আছে, 8 ভাগ 8 ভাগ আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এদিকে আমি এটা আর করছি না, তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা কিভাবে এগুলো এখানে করবে, মানে এটার মতো করে। সর্বশেষ গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা আমরা একটু করি। গ নাম্বারটা করলে আশা করি তোমরা এই যে এতক্ষণ আশা করি তোমরা বুঝে গিয়েছো কীভাবে কাগজে গ্রিডে আঁকে। গ নাম্বারটা আমি একেবারে সম্পূর্ণ দেখাবো সর্বশেষ, যেহেতু এটা গ নাম্বারটা। দেখো কি বলা হচ্ছে, গ নাম্বার আমরা প্রথমত 3 আঁকার জন্য আমাদের 3টা কি লাগবে? 3টা এরকম কাগজ লাগবে, 1টা 2টা 3টা কাগজ। এবং এই 3টা কাগজ কয় ভাগ করে করব বলো দেখি?
যেহেতু হর 5 আছে তার মানে আমরা 5 ভাগ করে করে করবো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবং তোমরা আমার এখানে কিন্তু ঘরগুলো ছোট বড় হয়ে যাচ্ছে, তবে তোমরা অবশ্যই 5টা ভাগ সমান করে করার চেষ্টা করবে, কারণ এখানে প্রত্যেকটা ভাগের মান কিন্তু সমান হতে হবে, তাই না? একটু চেষ্টা করবে আর কি, মানে চোখে দেখতে যেন সমান লাগে এরকমভাবে করবে। এবার এই তিনটা কিন্তু এই যে 3 বানানোর জন্য এগুলো কিন্তু সম্পূর্ণ ভরাট করতে হবে, তাই না? কারণ 3 মানে হচ্ছে 3টা 1 যোগ করলেই তো কি হবে, 3 হবে। তা এখন 3টা 1 মানে কত? এই যে এখানে যে 5 আছে, 5 ভাগের 5, এটার মানে হচ্ছে কত? 5 ভাগের 5 মানে হচ্ছে 1। এই যে 5 ভাগের 5 মানে হচ্ছে 1, এই 1 1 1 তিনটা যোগ করলে কিন্তু 3 হয়। এই জন্য আমরা এই যে 5 ভাগ করলাম, করার পর সম্পূর্ণটা মনে করে যে ভরাট করে দেব, সম্পূর্ণটা আমরা ভরাট করে দেব, ঠিক আছে? সম্পূর্ণটা ভরাট করে দেব। তবে 5 ভাগ দেখালাম কেন? কারণ এখানে হর 5 মানে হচ্ছে 5 ভাগের 5 মানে 1, এই যে 5 ভাগের 5 মানে 1 1 1, তিনটা 1 মানে হচ্ছে মানে পূর্ণ অংশ 1 1 1, তিনটা মানে হচ্ছে 3 পেলাম। 3 পাওয়ার পর এবার কিন্তু 3 সমস্ত 5 ভাগের 2, এই যে 5 ভাগের 2 আমরা 3 তো 1 নিলাম, 5 2, এটা 5 ভাগের যেটা কীভাবে করব, আরও একটা আঁকার পর, ঠিক আছে? আরও একটা এটা আমরা চাইলে আচ্ছা এখানেই এঁকে দেই। 5 ভাগ হবে 1 2 3 4 5 করার পর 5 ভাগ করার পর 2 ভাগ, এই যে 5 ভাগের 2 মানে হচ্ছে এখানে জাস্ট 2টা আমরা কী করে দেবো, 2টা রং করে দেব, তাহলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 ভাগের 2। এগুলো তো 1 1 করেছিল, ঠিক আছে? এবার 1 1 1 মানে 3, এবার এটার পর এটা যদি যোগ করে 3, এবার 3 সমস্ত 5 ভাগের 2 হলো। এবার এটাকে অপকৃততে নিয়ে যাওয়া মানে হচ্ছে কত? অপকৃত মানে হচ্ছে 5 ভাগের 3 5 15, 15 2 হচ্ছে 17, আমরা 5 ভাগের 17 হবে যে অপকৃত। তাহলে এটা কী করবো আমরা, এই সবগুলাকে আবার এখানে দেখো, এই সবগুলো মানে কয়টা? 3টা 4টা, তার মানে হচ্ছে কি দেখো, যে 1টা 2টা 3টা 4টা, এভাবে করবো আমরা। মানে এখন আমরা এগুলা কিন্তু এই যে এগুলাকে এখানে আনলাম, যেটা হবে যে 5 ভাগের 17। এগুলাকে আমরা এইভাবে এরকম খালি রেখে দিলে কিন্তু হবে না, এগুলো কিন্তু কী করতে হবে, এগুলো ভরাট করতে হবে। কিভাবে ভরাট করব? জাস্ট এগুলো যেরকম করেছিলাম, কীরকম করেছিলাম, প্রথমত সবগুলাকে 5 ভাগ করো, 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে? 5 ভাগ করার পর 3টা কিন্তু সম্পূর্ণ ভরাট করে দিতে হবে। তাহলে আমরা 3টে সম্পূর্ণ ভরাট করলাম, 3টে সম্পূর্ণ ভরাট করলাম। এমনি জাস্ট এমনি তারা এগুলো ভরাট করেছে এটা বোঝানোর জন্য ব্যবহার করছি। তোমরা তো পেন্সিল দিয়ে, পেন্সিলটাকে যখন তোমরা একটু এরকম করে হাত দিয়ে এরকম করে তোমরা এইভাবে যখন করবে, চ্যাপটা করে ধরে যখন করবে, তো তাড়াতাড়ি কিন্তু রং করা হয়ে যাবে, ঠিক আছে? তারপর এবারে যে তৃতীয়টা হচ্ছে কত, যে 5 ভাগের 2, 5 ভাগের 2 মানে হচ্ছে এই 5 ভাগের মধ্যে 2 ভাগ রং করবো, যে আমরা 5 ভাগের 2 ভাগ রং করব। তাহলে এই সম্পূর্ণটা মিলে অপকৃত হয়ে গেল কত? অপকৃত হয়ে গেল 5 ভাগের 17। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই আমরা মিশ্র ভগ্নাংশকে কাগজে গ্রেডেকে অপকৃত ভগ্নাংশে আমরা প্রকাশ করব। মানে এটা হচ্ছে এই যে প্রথমটা, আর এটা হচ্ছে অপকৃত প্রকাশ, হচ্ছে অপকৃত প্রকাশের রূপ হচ্ছে এটা, ঠিক আছে? এগুলো হচ্ছে কাগজে গ্রেডেকে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা, মনে করো যে এই যে এটা এখানে একটা, এটা হচ্ছে পূর্ণ অংশ, এটা এখানে কত অংশ? পূর্ণ। এটা জাস্ট বোঝাচ্ছি, এখন কিন্তু আমাদের এই অঙ্ক শেষ, এটা আমি জাস্ট তারপর একবার তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছি। এটা মনে করো যে একটা, এটা কত অংশ? এখন কিন্তু সম্পূর্ণ 1 অংশ আছে। এখন এটাকে যদি আমি 2 ভাগ করি, তার মানে এটা কত অংশ? এই 2 অংশ হয়ে গেল কিন্তু, তাই না? 2 অংশ, এটা কিন্তু এক মানে 2 ভাগ আর কি, 1 ভাগ 2 ভাগ, এটা কয় ভাগ হয়ে গেল? 2 ভাগ হয়ে গেল। এখন 2 ভাগ হয়ে যাওয়া মানে হচ্ছে এরকম হর 2 হওয়া। এখন 2 ভাগের মধ্যে আমি যদি 1 ভাগ যদি কী করে দেই, মনে করে 1 ভাগ রং করে দিলাম, তার মানে হচ্ছে 2 ভাগের 1, তার মানে 2 ভাগের 1 অংশ রং করলাম। আবার সম্পূর্ণটা রং করে দেওয়া মানে হচ্ছে 1 অংশ, এটা তো তোমরা জানো। আবার এটাকে যদি আমি 3 ভাগ করি, 1 2 3, কয় ভাগ করলাম? সমান, ভাগগুলো সমান হতে হয় কিন্তু, 1 2 3, তাহলে 3 ভাগ করা মানে হর হয়ে যাবে 3। এখন 3 ভাগের আমি যদি 1 ভাগ রং করি, তার মানে হচ্ছে 3 ভাগের 1। এখানে প্রত্যেকটা ভাগের মান, এটাও 3 ভাগের 1, এটাও 3 ভাগের 1, এটাও 3 ভাগের 1।
আশা করি তোমরা এই ভাগ করার বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এগুলো কিন্তু আমি এর আগের একটা পর্বেও কিন্তু এগুলো ছিল, দেখিয়েছিলাম। আচ্ছা, এই হলো 3 এবং 4-এর সমাধান।